আমার আজকের রেসিপি হচ্ছে মুরগি ভুনা, যেটা কিনা আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু আমাদের অনেকেরই অনেক বেশি কমপ্লেন থাকে ব্রয়লার মুরগি নিয়ে, যে ব্রয়লার মুরগি যেভাবেই রান্না করি না কেন খেতে একদম ভালো লাগে না। তো যেভাবে রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হবে, আমি আজকে আপনাদের সাথে সেই টিউটোরিয়ালটা শেয়ার করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি 1.5 কেজিরও বেশি একটা মুরগি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3টা কাঁচামরিচ, টমেটো আর পেঁয়াজ। আমি যেহেতু বোনাতে একটু পেঁয়াজ বেশি খাই, তাই আমি পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়ে নিয়েছি। আপনারা যে যেরকম খান ওই পরিমাণ নিয়ে নেবেন। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব আর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিব। আর যদিও কাটার সময় পেঁয়াজটা আমার লেগে আছে, তাই আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব মুরগিটা এখন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব। পেঁয়াজটা আমি এখানে এভাবে রান্না করব নেড়েচেড়ে ভালো করে, যাতে করে আমার কিন্তু এখানেই যাতে আমার পেঁয়াজটা 70% গলে যায়, এরকমভাবে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। আমি এটা বারবার নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা লেগে না যায় নিচে। তো আমার এই যে পেঁয়াজটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম 70%-এর মতো গলে আসছে। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব এক এক করে মশলা। এখানে আমি নিয়েছি 1.5 টেবিল চামচ আদা বাটা, আদা রসুন বাটা দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। আপনারা কিন্তু ঝালের পরিমাণটা যে যেরকম খান ওই রকমভাবেই দিয়ে দিবেন। তা আমি এখন ভালো করে এটা মিশিয়ে নেব। আমরা যদিও মশলার মধ্যেই কিন্তু মুরগিটা দিই, আর আমি এখানে কিন্তু পেঁয়াজ মুরগি দেওয়ার পরেই মশলাটা দিয়েছি, তাই আমি এটা ভালো করে একটু মিশিয়ে নিব, যাতে মাংসের সাথে মশলাটা ভালো করে মিশে। আমি ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব পানি। পানির পরিমাণটা কিন্তু একদম অল্প দিবেন, যদি লাগে দ্বিতীয়বার দিবেন, কারণ বেশি পানি দিলে কিন্তু ব্রয়লার মুরগিটা কিন্তু একদম ছুটে যাবে। তাই পানির পরিমাণটা কিন্তু একদম অল্প দিবেন। এখন আমি ভালো করে একটু পানিটা নেড়েচেড়ে নিব। মশলাটা ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব টমেটো আর কাঁচামরিচটা। টমেটো আমার এখন দেওয়ার কারণ হচ্ছে যাতে যখন ভাতের সাথে টমেটোটা আস্তে আস্তে থাকবে তখন মানে খেতে ভালো লাগবে, তাই আমি টমেটোটা এখন দিলাম। এখন একটু ঢেকে দিলাম। বলক আসার পরে আমরা ঢাকনাটা তুলে দিব। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে আমার কিন্তু মুরগি ভুনাটা পানিটা একদম কমে আসছে, আর এই যে মাংসটা কিন্তু দেখতেই পাচ্ছেন। সচরাচর কিন্তু আমরা অনেক সময় দেখি যে ব্রয়লার মুরগি রান্না করার সময় কিন্তু মাংসটা একটু ছুটে যায়, কিন্তু আমার কিন্তু মাংসটা একদম ছুটে নেই, একদম হাড়ের সাথে লেগে আছে। এখন আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। তো এই যে আমার মুরগি রান্না শেষ। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন।